আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনা নীতিমালা সাবজেক্টের সাজেশন দেব, অধ্যায়ভিত্তিক সাজেশন। কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা আজকে আপনারা বুঝতে পারবেন। যারা অধ্যায়ভিত্তিক সাজেশন চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি হেল্পফুল হতে চলেছে। আর আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনাদের যদি কোনো বিষয়ে সাহায্য প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের সম্পর্কে আরও যদি বিস্তারিত তথ্য জানতে চান maruf99.com লিখে সার্চ করলেই আমাদেরকে ওয়েবসাইটে পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজারে সার্চ করলেই পেয়ে যাবেন। ঠিক আছে? আর আরেকটা বিষয় বলে রাখি, অনার্স ফার্স্ট ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এবং সেকেন্ড ইয়ারের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে প্রতিটি সাবজেক্ট মাত্র 7 দিনে যদি গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। যে সকল ব্যাচে এই মুহূর্তে ভর্তি চালু রয়েছে এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আপনারা এই তথ্যগুলো দেখে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। প্রতিটা সাবজেক্ট কমপ্লিট করতে মাত্র 7 দিন সময় লাগবে। এই 7 দিনেই আপনারা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন যারা শুধু পাস করতে চান তাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। ব্যবস্থাপনা নীতিমালা আমি খ এবং গ বিভাগের জন্য সাজেশন দেব অধ্যায়ভিত্তিক। আপনাদের জন্য যে প্রথম অধ্যায়টা রয়েছে ব্যবস্থাপনার ভূমিকা, এটা 100% গুরুত্ব দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, A+ পেতে চান, এই অধ্যায়টা একদমই ভালো করে পড়বেন। এখান থেকে খ এবং গ বিভাগের জন্য যতগুলো প্রশ্ন থাকবে সবগুলোই ভালো করে পড়তে হবে। এমনভাবে পড়তে হবে যেন এখান থেকে যেকোনো প্রশ্ন করা হলে আপনি যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারেন। কোনো প্রশ্নের উত্তর দিতে আপনার কোনো সমস্যা না হয় বা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনার মিস না হয়। ঠিক আছে? এরপরে চলে আসে দ্বিতীয় অধ্যায় পরিবেশ। এটা 50% গুরুত্ব। যারা ফার্স্ট ক্লাস, A+ শুধু পাস, এই অধ্যায়টা স্কিপ করতে পারেন কারণ এখান থেকে অত বেশি প্রশ্ন হয় না। ঠিক আছে? এর পরবর্তীতে রয়েছে তৃতীয় অধ্যায় পরিকল্পনা। এটার 90% গুরুত্ব। যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। যারা ফার্স্ট ক্লাস এবং A+ এর প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা অবশ্যই ভালো করে পড়ে নিবেন। এরপর যারা ফার্স্ট ক্লাস এবং A+ এর প্রস্তুতি নিচ্ছেন তারা পড়ে নিবেন। যারা শুধু পাস করতে চান তারা এটা স্কিপ করতে পারেন। এর পরবর্তীতে রয়েছে উদ্দেশ্যসমূহ। এটা শুধুমাত্র A+ এর শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিবে। যারা শুধু পাস করতে চায় এবং ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চায় তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ নয়। এটা 80% গুরুত্ব দেওয়া যায়। খ এবং গ বিভাগের কথা বলছি। এর পরবর্তীতে রয়েছে পঞ্চম অধ্যায় সিদ্ধান্ত গ্রহণ। এটাকেও 80% দেওয়া যায়। যারা শুধু A+ পেতে চান তারাই এই অধ্যায়টা পড়বেন। বাকি শিক্ষার্থীদের এই অধ্যায়টা পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায় সংগঠন। এই সংগঠনটা 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে। যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, A+ পেতে চায়, অর্থাৎ সকল ক্যাটাগরির শিক্ষার্থীরাই ষষ্ঠ অধ্যায়টা ভালো করে পড়ে নিবেন। এই অধ্যায়ের ভিতরে যতগুলো খ এবং গ বিভাগের জন্য প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নই আপনারা ভালো করে পড়ে নিবেন। কারণ এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে এই অধ্যায়ের ভিতরে সবগুলো প্রশ্নই আপনাদের এমনভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে যেন এখান থেকে যেকোনো প্রশ্ন করা হলে আপনি যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারেন। এরপরে চলে আসে সপ্তম অধ্যায় নেতৃত্ব। এটাকেও 100% গুরুত্ব দেওয়া যায়। আগেরটার মতোই এটাও যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, A+ পেতে চায়, 3 ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ। 3 ক্যাটাগরির শিক্ষার্থীরা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। এরপরে রয়েছে অষ্টম অধ্যায় নিয়ন্ত্রণ। এটাকে 98 আ আ পার্সেন্ট দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা চাইলে পড়ে নিতে পারেন, নাও পড়ে নিতে পারেন। কিন্তু আমার মনে হয় যে আপনাদের পড়ে নেওয়াই ভালো। যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং A+ পেতে চান তারা এই অধ্যায়টা অবশ্যই ভালো করে পড়ে নিবেন। তাহলে এই হচ্ছে আপনাদের সাজেশন। কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমি এখানে আপনাদের পার্সেন্টেজের মাধ্যমে উপস্থাপন করে দিয়েছি। আর আপনারা যদি চান প্রতিটা ম্যাথ সাবজেক্ট মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিবেন তাহলে আমাদের অনলাইন স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।